ইউএইতে ব্যবসা করতে গিয়ে প্রবাসীরা সাধারণত কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যবসা মানেই তো এক ধরনের চ্যালেঞ্জ। আমরা যারাই ব্যবসা করছি বা ব্যবসা করি, যা চাকরি করি, যেটাই করি, বাট ব্যবসার ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু ভিন্ন ধরনের চ্যালেঞ্জ হয়। যেহেতু আ আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসার ক্ষেত্রে আপনার সাথে, সাথে আপনার যারা স্টেক হোল্ডার আছে, তাদেরকে নিয়ে আপনি একটা ব্যবসা পরিচালনা করছেন। সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জটা বেশি। একা কোনো লসের চাইতে যখন যৌথভাবে কোনো লস হয় তাহলে সেটার অবশ্যই দায়ভারটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনাকে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়। আর সেই ব্যবসাটি যদি হয় যে আপনার ভৌগোলিক অবস্থানের বাইরে যেয়ে অন্য কোনো একটা দেশে, যে দেশে আপনি জন্মগ্রহণ করেননি, বেড়ে ওঠেননি, সেখানকার কৃষ্টি কালচার সম্পর্কে আপনি অনেক কিছু অবগত না, সেখানে যেয়ে যখন আপনি বিজনেস করছেন তাহলে আপনার চ্যালেঞ্জটা নরমাল চ্যালেঞ্জের চাইতে অনেক বেশি। আমরা যারা বাংলাদেশে আছি, আপনার শহরে যদি আপনি বিজনেস করতে চান, আপনি না চাইতেই অনেক ধরনের সুবিধা পেয়ে থাকেন। আপনার প্রচুর ফ্রেন্ডসরা থাকে, আপনার প্রচুর পরিচিতরা থাকে। ভাষাভাষীর দিক থেকে এক ধরনের ভাষাভাষী হয়। সেখানে আপনার ক্রেডিট দিলেও সেটা তুলে নিয়ে আসাটা আপনার জন্য সহজ হয়। কিন্তু ভৌগোলিক অবস্থান যখন চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের জটিলতা বা চ্যালেঞ্জগুলো থাকে। তো কি ধরনের চ্যালেঞ্জগুলো আমরা নরমালি মূলত ভাগ করে আমরা বলতে পারি, সেটা হলো যে প্রথমেই এই দেশে একটু আগে যেটা বললাম যে আপনাকে লাইসেন্স নিতে হবে। আপনি লাইসেন্স ছাড়া তো কোনো বিজনেস করতে পারবেন না। এই দেশে লাইসেন্স অবশ্যই আপনার জন্য ম্যান্ডেটরি। লাইসেন্স ছাড়া কোনো বিজনেস করা সম্ভব না। লাইসেন্সের ক্যাটাগরি ভাগ করতে হবে। আপনি সঠিক লাইসেন্সটি নিতে হবে। সঠিক অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে। এবং আপনি ফ্রি জোনের থেকে নিবেন না মেইনল্যান্ডের থেকে নিবেন, এটা আপনাকে বুঝতে হবে। আপনার বিজনেস ক্যাটাগরিতে যদি সুবিধাজনক অবস্থানে আপনি মেইনল্যান্ড থাকেন আর ফ্রি জোন থেকে লাইসেন্স নেন, তাহলে আপনি লস হয়ে যাবে। আবার যদি ফ্রি জোন থেকে লাইসেন্স নিলে আপনার জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে যদি আপনি মেইনল্যান্ড থেকে নেন, তাহলে আপনার লস হয়ে যাবে বা আপনি জটিলতার মধ্যে পড়বেন। আবার স্টেট অনুযায়ী আপনি যে বিজনেসটা করতে যাচ্ছেন, হতে পারে আপনার সেই স্টেটের বিজনেসটা আপনার ফুজেরাতে ভালো হয় অথবা রাসেল খেমাতে ভালো হয়, কিন্তু আপনি লাইসেন্সটা নিলেন আজমান থেকে, হবে না। আবার আজমান থেকে আপনার যে লাইসেন্স বিজনেসটা সুবিধাজনক অবস্থানে, সেটি আপনি যে নিলেন হচ্ছে আবুধাবি থেকে, তারপরে হবে না। তার মানে আপনার ভৌগোলিক অবস্থান বা লোকেশনটা ইম্পর্টেন্ট, বিজনেস অ্যাক্টিভিটিটা ইম্পর্টেন্ট, এবং আপনি কোত্থেকে নেবেন, ফ্রি জোন না মেইনল্যান্ড, সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এরপর আপনার ওনারশিপ স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। এটা শুরুতে মনে হয় না যে তেমন গুরুত্বপূর্ণ, কিন্তু বিজনেস আস্তে আস্তে বড় হতে থাকে, তখন এই ওনারশিপ স্ট্রাকচারটা অনেক বেশি যদি সীমাবদ্ধ থাকে। কাকে কতটুকু পাওয়ার দেওয়া হয়েছে, সে পাওয়ার ডিসপিউট করে কিনা, পাওয়ারের কোনো আপনার মিস ইউজ করছে কিনা, এটা শুরুতেই দেখে নিতে হয়। এরপর যারা এখানে আসবেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছেন, তাদের ড্রাইভিং লাইসেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রচুর মুভ করতে হয় এই দেশে। এদেশে রাস্তাঘাট ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো, খুব প্রচুর মুভ করতে হয়। মুভিংয়ের জন্য আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন বা আপনি যদি ওই কি বলে ট্যাক্সি ব্যবহার করতে চান, অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। এই জন্য আপনার লাইসেন্সটা যত দ্রুত সম্ভব নিয়ে নিতে পারেন। এদেশে খুব দ্রুত লাইসেন্স পাওয়া যায় যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। এরপর ভাষা জ্ঞানটা, কারণ আমরা বাংলাদেশে একটা ভাষায় কথা বলি বা আমাদের কিছু আঞ্চলিকতা আছে, কিন্তু এই দেশে কিন্তু আসার পর আপনার অনেক ধরনের বিভিন্ন কান্ট্রির লোকজন আসে। কেউ ইংরেজিতে কথা বলে, কেউ হিন্দিতে, কেউ উর্দুতে, কেউ পাস্তুতে, কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ ফিলিপিনো ল্যাঙ্গুয়েজ কথা বলে, তাগালো। তো এই ক্ষেত্রে আপনার ভাষাগত কেউ মালায়ালাম একটা বড় পরিসর ক্লায়েন্ট রয়েছে। তো এই জন্য আপনার ভাষাগত কমন বেসিক যে ল্যাঙ্গুয়েজটা, যেমন হিন্দি, এখানে ম্যাক্সিমাম হিন্দি, ইংলিশ এবং আরবি যদি আপনি জানেন, তাহলে মোটামুটি আপনি 99% ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন। গভর্নমেন্ট অফিসে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে বোঝানো এবং বোঝাটা। তো ভাষা জ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ। কালচার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কালচার, বাংলাদেশের কালচার এদেশের কালচারের সাথে অনেকটাই রিলেটেড, যদি ধর্মীয় দিক থেকে আমরা বিবেচনা করি। তাছাড়া অন্যান্য কিছু বিষয় আছে, অনেক পার্থক্যও আছে আমাদের। আমরা যদি আবহাওয়ার দিকে বিচার করি, এখন তো বাংলাদেশ প্রচুর গরম হয়ে গেছে, কিন্তু একটা সময় এদেশে অনেক গরমের প্রভাব বেশি ছিল। তো এখন ওই বিবেচনা করলে আপনি বাংলাদেশের যে আবহাওয়া, এখানকার আবহাওয়া যাতে কিছু পার্থক্য থাকবে, এগুলো আপনাকে কনসিডারেশনে রাখতে হবে। কেন? কারণ আপনি যদি কাপড়ের বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার আবহাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আপনি শীতের কাপড়কে গুরুত্ব দিবেন না কি ইসের গরমের কাপড়কে গুরুত্ব দেবেন। আর কালচার আরেকটা বিষয় আছে, এদেশের সব মহিলারা খুব সুন্দর ড্রেস পরে, হিজাব যেটাকে বলে আর কি, কালচারাল মডেস্ট ড্রেস পরে। এখন আপনি যদি এখানে বিকিনি বিক্রি করতে যান, তাহলে হবে না, বা হবে একটা স্পেসিফিক জায়গাতে। তো আপনি দেখতে হবে ম্যাক্সিমাম ক্লায়েন্টরা আপনার কোন ধরনের চাহিদা রয়েছে। আবার
এখানে মানুষ যারা আছে অনলাইনে খুব অ্যাক্টিভ থাকে, তো অনলাইন ইমেজ আপনার কোম্পানিটার কেমন এটাকে বাড়াতে হবে। অনলাইন ইমেজ যদি বেশি না থাকে, আমরা এখানে একটা মেডিসিন কিনতে গেলেও আমরা রিভিউ দেখি যে ওই ফার্মাসির রিভিউ কেমন, খেতে গেলে রেস্টুরেন্টের রিভিউ দেখি যে ওই রেস্টুরেন্টে যারা খেয়েছে, কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা সেই জায়গাটার রিভিউ দেখি যে ওখানে সুবিধা অসুবিধা কেমন আছে। তো কাজেই আমরা অনেকটা অনলাইনের যে ইমেজ সেটাকে আমরা ধারণ করি, বহন করি এবং সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি এই দেশে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অনলাইন ইমেজ আপনার বেশি থাকতে হবে আপনি বিজনেস করতে যান তাহলে। এরপর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সঠিক ট্যাক্স কমপ্লায়েন্স জানা। কমপ্লায়েন্স এবং ট্যাক্স কমপ্লায়েন্স এবং অন্যান্য কমপ্লায়েন্সগুলো জানতে হবে। কেননা আপনার যদি ট্যাক্স কমপ্লায়েন্স আপনি সঠিকভাবে না জানেন, তাহলে আপনি ট্যাক্সের জটিলতায় পড়ে যাবেন সামনে যেয়ে। তো সেক্ষেত্রে আপনাকে যে অ্যাক্টিভিটিটা করতে যাচ্ছেন, সেই অ্যাক্টিভিটির সাথে ট্যাক্স কতটা রিলেটেড। আপনি কি জিরো রেটেড পণ্যের বিজনেস করতে যাচ্ছেন, নাকি 5% ট্যাক্সেবল করতে যাচ্ছেন, নাকি আপনি এক্সাম প্রোডাক্ট করতে যাচ্ছেন, সেটা আপনাকে জানতে হবে আগে। আর যদি এক্সাম প্রোডাক্টের আপনি বিজনেস করেন, তাহলে আপনার জন্য কি ধরনের কমপ্লায়েন্স আছে সেটা আপনাকে জানতে হবে। তাছাড়া তো স্থানীয় আপনার প্রতিযোগিতা, বিজনেস অপরচুনিটি, বিজনেস গ্যাপটা অ্যানালাইসিস করতে হবে। দেখা গেল আপনি একটা গ্রোসারি বিজনেস করতে যাচ্ছেন যে এরিয়াতে, সেই এরিয়াতে অলরেডি অনেকগুলো বিজনেস রয়ে গেছে, আপনি আরেকটা করলেন, এতে আপনারও বিজনেস নষ্ট হবে, প্রতিযোগিতা বেড়ে যাবে, এটা আপনার কম্পিটিটর যারা আছে তাদেরও বিজনেস নষ্ট হবে। সেক্ষেত্রে আপনিও ভালো করতে পারবেন না, তারাও ভালো করতে পারবে না। এই জন্য বিজনেস অপরচুনিটি অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সঠিক সমস্ত ডকুমেন্টস থাকাটা জরুরি। আগেই জেনে নিতে হবে যে আমার এই অ্যাকাউন্টের যেখানে আমি লাইসেন্স করছি সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট করাটা কেমন জটিলতা হবে বা কী কী ডকুমেন্টস লাগবে, এটা আগে চেকলিস্ট বের করে তারপর আপনার যেতে হবে। স্টাফিংটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটা প্রবাস, আপনার যে বিজনেস পরিচালনা করছেন আপনার টার্গেট কাস্টমারের উপর বেস করে আপনার স্টাফ নিতে হবে। তো সেক্ষেত্রে সেই স্টাফরা কতটা অ্যাক্টিভ হবে, কী ধরনের আপনার যোগ্যতা সম্পন্ন প্রয়োজন, সেটা আপনাকে আগে পরিচালনা এবং পর্যালোচনা করতে হবে। আর ক্যাপিটাল, যেহেতু প্রবাসীটা, আপনি বিডিটি 1 দিরহাম 34 টাকা আপনার এই দেশে 1 দিরহাম হয়, সেহেতু আপনি যখন বিজনেস করবেন তাহলে আপনাকে সেটাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে 1 দিরহাম মানে কিন্তু 34 টাকা, 34 টাকা দিয়ে 1 দিরহাম কিনতে হবে। তো এই জন্য আপনার ক্যাপিটালকে মোটামুটি আমরা আগের বিভিন্ন এপিসোডে বলেছিলাম, এটা আমার ব্যক্তিগত ধারণা, যেটা খুব ছোট পরিসরে যদি আপনি সার্ভিস ইন্ডাস্ট্রিও করতে চান, আপনার 100,000 দিরহাম নিয়ে শুরু করা উচিত, একদম খুব মিনিমাম, একদম ছোট। আর যদি আপনি প্রোডাক্ট ওরিয়েন্টেড করতে চান, একদম ছোট, আমার মনে হয় 1 মিলিয়ন দিরহাম নিয়ে আপনার শুরু করা উচিত। তা না হলে ক্যাপিটাল ক্রাইসিসে পড়ে যাওয়ার আপনার সম্ভাবনা আছে। আমার এই কথা শুনে হয়তোবা অনেকে আপনি রাগান্বিত হতে পারেন যে এত ক্যাপিটাল, কিন্তু যখন আপনি মিড পয়েন্টে হয়তো আপনি 400,000 500,000 নিয়ে নেমেছেন, পুরোটাই আপনার নষ্ট হয়ে যাবে, না আপনি তুলে নিয়ে আসতে পারবেন, না আপনি পরিচালনা করতে পারবেন। এই জন্য কিছু বেশি ক্যাপিটাল নিয়েও যদি আপনি নামেন, সেক্ষেত্রে যদি প্রয়োজন না হয়, ওটা তো আপনারই থেকে যাবে। এই জন্য একটু বেশি ক্যাপিটাল নিয়ে নামা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ শিলা। আশা করি অনেক বড় হয়ে গেছে উত্তরটা, বাট গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য বেশি সময় নিয়ে নিলাম। ধন্যবাদ আপনাকে।